জীবনে ঘটে যাওয়া সেই রাতের কাহিনী এখনো আমার ঘুম কেড়ে নেয়। পৌষ মাস, কনকনে শীতের সময়, রাত্রি মাত্র 10টা। গ্রামের রাতের 10টা মানে অনেক রাত। আমি বাড়ি থেকে বের হলাম। আমার 2 বন্ধু আমাকে ডেকেছে, তাদের কাছে যাচ্ছি। কিন্তু হঠাৎ এই রাস্তা দিয়ে প্রায় আমি যাতায়াত করি, এমন ঘটনা কখনো ঘটেনি। শুনতে পেলাম কান্নার আওয়াজ। রাস্তা থেকে একটু সাইডে বড় একটি জঙ্গল, বাঁশঝাড় আর বিরাট বিরাট বট গাছ। হঠাৎ সেই জঙ্গল থেকে কান্নার আওয়াজ। আমি ধীরে ধীরে একটু বট গাছের দিকে এগোলাম যে আসলে কান্নার আওয়াজটি কোথায় থেকে আসে। কিন্তু আমি যত কাছে যাই তত কান্নার আওয়াজটি আরো জোরে শুনতে পাই। কে কান্না করে এই জঙ্গলের ভিতরে? আমি সেই সময় অনেক ভয়ে ছিলাম। কোনোদিন তো এমন হয়নি। এই কান্নার আওয়াজটি কোথায় থেকে আসতেছে? হায় হায় আল্লাহ, কি হচ্ছে এসব? আমি ভয়ে সেখান থেকে একদম দৌড়াইতে শুরু করলাম। দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর গিয়ে দেখি আমার 2 বন্ধু বসে আছে। একটি বাঁশের খাট ফালানো হয়েছে সেখানে। আমি একদম হাঁপসিয়ে গেছি। আমি বলছি, বন্ধু, ওই জঙ্গলের ভিতর না কি যেন কান্না করে। আমার বন্ধুরা বিশ্বাস করতেই চাইছে না। আমি তাদেরকে জোর করে টেনে নিয়ে আসলাম। বললাম, আয় না, এখনো শোনা যাচ্ছে সেই কান্না। তারা আমাকে বিশ্বাস করতেই চাচ্ছে না। আমি বলছি, আয়, এখনো সেই কান্নার আওয়াজ পাচ্ছি। সেই কান্নার আওয়াজটি কেবলমাত্র আমার কানেই বাজে। তারপর তাদেরকে ডেকে নিয়ে ধীরে ধীরে সেই জঙ্গলের দিকে এগোলাম। তারপর ধীরে ধীরে জঙ্গলের কাছাকাছি গেলাম। সামনেই বট গাছ। সে বিশাল বড় একটি বট গাছ। সে বট গাছটি পার হচ্ছে, আর ভেতরে একদম ঘন জঙ্গল। যেন ভয়ে একেবারে প্রাণটা বের হয়ে যায় আমাদের। না জানি এই জঙ্গলের ভিতরে কি আছে, কি কান্না করে। কিন্তু আমার 2 বন্ধুর সাহসে আমি একটু সাহস পেলাম। তাদেরকে ডেকে নিয়ে একবারে জঙ্গলের ভিতরে ঢুকে পড়লাম। কিন্তু সেই কান্নার আওয়াজটি আর শোনা যাচ্ছে না। আমি বারবার বলছি, বন্ধু দেখ, ওই দিক থেকে কান্নার আওয়াজটি আসছিল। তারপর যা ঘটল, আমাদের চোখে যে জিনিসটা পড়ল, জঙ্গলের ভিতরে সেই বট গাছের গোড়ায় বসে কি এটা? ওরে বাপরে বাবারে, বড় বড় লম্বা চুল। আল্লাহ, কি দেখলাম এটা? হায় হায়, এটা কি বসে আছে? এটা অদ্ভুত একটি মানুষ, বড় বড় লম্বা চুল। ওরে বাপরে বাবারে, কি দেখলাম এটা? আমরা 3 বন্ধু মিলে সেখান থেকে দৌড়াতে শুরু করলাম। হায় হায় আল্লাহ, আমাদেরকে রহম করো আল্লাহ, আজকে কি দেখলাম এটা? আমি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম। তারপর আমার 2 বন্ধু আমাকে ধরে নিয়ে দৌড়াইতে শুরু করলো। এদিকে পেছনে সেই কান্নার আওয়াজ। ওরে বাপরে বাবারে, আল্লাহ, কি বাঁচলাম আল্লাহ। আমার 2 বন্ধু আমাকে ধরে নিয়ে বাড়ির দিকে চলে গেল। এই ছিল আজকের